পরিবেশ আন্দোলনের মধ্যে নর্মদা আন্দোলন হোক, মানে নর্মদা বাঁচাও আন্দোলন হোক, কিংবা চিপকো আন্দোলন হোক, যে কোনো আন্দোলনের ক্ষেত্রে যদি আমরা যে উদ্দেশ্যগুলো পড়ে গেছি সেই উদ্দেশ্যগুলো যদি এক্সাম হলে গিয়ে আমাদের মনে না আসে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে কতগুলি কমন উদ্দেশ্য আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন যে কোনো পরিবেশের আন্দোলনের একটি প্রধান উদ্দেশ্যই হচ্ছে স্থানীয় পরিবেশকে সুরক্ষিত রাখা, এক। ২ নম্বর, যে কোনো পরিবেশ আন্দোলনের আরও অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে স্থানীয় সম্পদকে সুরক্ষিত রাখা, ৩। এরই মধ্যে এগুলোকেই ঘুরিয়ে তোমাকে বলতে হবে যে আরও এর একটি উদ্দেশ্য হচ্ছে বাস্তুতন্ত্রকে সুরক্ষিত করা, ৪। এটাকেই বলতে হবে এইভাবে যে সেখানে যারা স্থানীয় বসতি রয়েছে, যাদের স্থানীয় বসতি রয়েছে বা স্থানীয় মানুষ রয়েছে, তাদের যে স্থানীয় মানুষরা সাধারণত স্থানীয় সম্পদের উপর তাদের জীবিকা নির্বাহ করে, তাহলে স্থানীয় মানুষদের জীবিকাকে সুরক্ষিত রাখা, ৫। উন্নয়নের নামে কোনোভাবে পরিবেশকে এবং স্থানীয় মানুষদেরকে এবং তাদের জীবিকাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যাবে না। তো তো এই কথা তো বললাম, তো আরও একটা বলছি যে এইভাবেও আমরা একটা সেন্টেন্সকে মেক করতে পারি যে ভবিষ্যতে যাতে প্রকৃতির বাস্তুতন্ত্রকে সুরক্ষিত রাখা যায় এবং বিভিন্ন জায়গায় যাতে পরিবেশ আন্দোলনকে সুসংগঠিত করা যায়, তার জন্য এই আন্দোলনটি পথপ্রদর্শক হিসাবে কাজ করেছে। এইভাবে আমরা কতকগুলো কমন উদ্দেশ্য করে গেলে অনায়াসে কিন্তু আমরা যে কোনো পরিবেশ আন্দোলনের উদ্দেশ্য আমরা লিখে আসতে পারবো।